হালিমা সাদিয়া আল্লাহর নবীকে কুলে করে নিয়ে আসলেন, উটের পিঠে বসলেন, স্বামী সামনে বসলো। উটকে চলতে কয়, উট চলে না, নড়ে না, কথা কয় না। পিঠা এইবার উঠে আল্লাহর কাছে জবান চায়, আল্লাহ উটের জবান খুলে দিছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? মানুষের জবান দিছে কে? উটের জবান দেয় নাই কে? আল্লাহ চাইলে মানুষের জবান নিতে পারে কি পারে না? উটের জবান দিতে পারে কি পারে না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক কয় জবান দিছি আমি আল্লাহ। জবান দিছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সাথে উটের জবান আল্লাহ খুলে দিলেন। এইবার উট জবান খুলে কয়, মালিক আমাকে তুমি যতই পিটাও, যতই তুমি মারো, আমি কিন্তু চলবো না, আমি কিন্তু হাঁটবো না, যাব না। কারণ মালিক তোমার পিছনে তোমার বিবি কাকে কোলে নিয়ে বসছে, তুমি তাকে চেনো নাই, তোমার বিবিও তাকে চেনে নাই, কিন্তু আমি উট তারে চিনে ফেলেছি। ইনি আর কেউ নন, ইনি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, যার উসিলায় আল্লাহ পাক কায়নাত সৃষ্টি করেছে। তোমাকেও বানাইছে, আমাকেও বানাইছে। আমার ওই নবী যদি পিছনে বস আর তুমি যদি সামনে বসো, বেয়াদবি হয় নবীর সাথে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইরে না না, আমি নবীর সাথে বেয়াদবি করতে পারবো না। আমার নবীকে সামনে বসাও, তুমি পিছনে যাও, আমাকে মারতে হবে না, দৌড়াইতে থাকবো। আমার নবী রহমতের নবী, সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রহমতের নবীকে তুমি সামনে বসায় দাও, মালিক তুমি পিছনে যাও। এই কথা বলতে হালিমা সাদিয়ার স্বামী কই, হালিমা গো তুমি কাকে নিয়ে আইছো গো হালিমা? আমি আর তুমি কত বড় অবাগা, হতবাগা। আমরা ওই শিশু বাচ্চাটাকে চিনলাম না, কিন্তু আমাদের উট তিনাকে চিনে ফেলেছে। এই কথা বলতেই কই, আসো তাড়াতাড়ি করে সামনে বসো। সামনে বসা মাত্রই দেখা গেল উটকে আর মারতে হয় না, উট সাথে সাথে উঠে গেল। আবারও উঠে ডাক দিয়া কয়, মালিক মালিক, মক্কা আসার পথে আমি উটের লাগাম ছিল তোমার হাতে, এখন যেহেতু রহমতের নবী আমার পিঠে বসছে, জীবনে আর এমন সুযোগ হবে কি হবে না জানি না। রহমতের নবী যখন যার পিঠে উঠে সেই সবার আগে চলে যায়, সেই তো সবার চেয়ে দামি হয়ে যায়। আমার রহমতের নবী আমার পিঠে বসছে, আর এই ভাগ্য হবে কিনা জানি না। আমি উটের লাগামটা নবীর নরম হাতে ধরায়া দাও। আমার নবীর নরম হাতে যেই মাত্র উটের লাগাম ধরায়া দিল, উটের শক্তির মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিল। কারণ নবীজির হাত যেখানে লাগে সেখানেই বরকত বেড়ে যায়। এটা বরকতি হাত, ঠিক কিনা? জোরে বলো, আরো জোরে বলো, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান আলী, সবাই সামনে। মদিনায় দুর্ভিক্ষ চলছে, আল্লাহ নবী খানা নাই, মদিনার মাদ্রাসার ছাত্রগুলার খানা নাই। নবীজি পড়ছেন বড় টেনশনে। নবী বলে, আবু হুরায়রা তোমার থলিতে খেজুর আসেনি? আবু হুরায়রা কয়, নবী কয়েকটা খেজুর আছে। আল্লাহ নবী কই কয়েকটা খেজুরই আনো। কয়েকটা খেজুর তিনি আনলেন। নবীজি এই খেজুরগুলা চামড়ার একটা দস্তরখানার মধ্যে রাখলেন। একটা একটা কইরা থলি থেকে খেজুর বের করেন, বিসমিল্লাহ বলে নবীজি ওই দস্তরখানায় তিনি খেজুর রাখেন। এভাবে 11টা খেজুর রাখছেন। এরপরেই নবীজি আবার দস্তরখানায় গুছায় ফেলছেন। এরপরে গুছায় নবী কয়, আবু হুরায়রা এই জায়গা থেকে তুমি এখন খেজুর নাও, কখনো কইলা দেখবা না কি পরিমাণ আছে। আল্লাহ নবী নিজেও খেজুর খান, আবু হুরায়রা খেজুর খায়, আবু বকর খেজুর খায়, ওমর খেজুর খায়, উসমান খেজুর খায়, আলী খেজুর খায়। নবীজি কয়, আমার মাদ্রাসার ছাত্রগুলা
বাজারে আনো। মদিনার ছাত্রগুলি আইসা খেজুর খায়, খেজুর শেষ হয় না। নবী কয় মদিনার মেহমানদেরকে ডাকো, মেহমানদেরকে ডাকা হলো, খেজুর শেষ হয় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয় এরপরে মায়ের নবী যখন খেজুর খুলেন, খোলার পরে দেখি আরো 6টা খেজুর রইছে, 6টা খেজুর রয়ে গেছে। আল্লাহ নবীর সামনেই আমি আবু হুরায়রা এই 6টা খেজুর আমার থলিতে আবার ঢুকায় নিলাম, এই থলিতে ঢুকায় নিলাম। তখন নবীজি মুস্কি হেসে কয় আবু হুরায়রা সারা জীবন এই থলি থেকে খেজুর খাইবা, কোনদিন খেজুর তুমি চোখ দিয়ে দেখবা না। আল্লাহু আকবার। কোনদিন দেখবা না কি পরিমাণ আছে, রাখছিলা কিন্তু 6টা, খাইবা তুমি সারা জীবন। জোরে কও না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও নবীর উম্মতের দল, এই খেজুরের থলি আমার সারা জীবন সঙ্গী ছিল। সফরে গেছি, থলি আমার সাথে, নিজেও খাইছি, মেহমানদেরকেও দিছি, খেজুর শেষ হয় না। বৃদ্ধ বয়সে আমি খেজুরের থলি এই হাত ঢুকাইলেই আমি খেজুর পাইতাম। আল্লাহু আকবার। আবু বকরের জমানা গেল, হযরত ওমরের 10 বছরের খেলাফত কাল গেল। আবু হুরায়রা কয় তখনও আমি থলি থেকে খেজুর খাইও। উসমানের জমানা শুরু, যেদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুশমনেরা হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে, হযরত উসমান রাজদরবারে কোরআন তেলাওয়াতে মগ্ন। এই অবস্থায় বিদ্রোহীরা ওনার ভবন ঘেরাও করে ফেললো, চতুর্দিক থেকে লাইন অফ করে দিল, পানি সহ সব বন্ধ করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা দেখেন ওসমান তিনি কোরআন তেলাওয়াত করেন, কারণ হযরত ওসমান গনি কোরআনের সাথে তার মহব্বত ছিল বেশি। হযরত ওসমান গনি হলেন কোরআনকে জমা করনেওয়ালা, সুযোগ পেলেই ওসমান কোরআন তেলাওয়াত করতেন। এজন্য আল্লাহর কালামের সাথে তার মহব্বত ছিল বেশি। আলী আইসেই ডাক দিয়ে কয় ওগো খলিফাতুল মুসলিমিন, একটা বার শুধু আমাকে অনুমতি দেন, যে কয়টা বান্দর আপনার এই রাজভবন ঘেরাও করে রাখছে এদের জন্য আমি আলী একাই যথেষ্ট। আমার নাম আমার মায় রাখছে হায়দার। আল্লাহু আকবার জোরে কও। আমার নাম আমার মায় রাখছে হায়দার, বাঘ সিংহ। আমি আলী ওই তলোয়ার এখনো জমা দেই নাই, যেই তলোয়ার দিয়ে আমি খায়বার বিজয় করেছিলাম। ওগো উসমান একবার শুধু অনুমতি দাও, অনুমতি দাও, সবগুলারে আমি একাই খতম করে দিব। কিন্তু হযরত উসমান গনি অনুমতি দেন না। উসমান কয় না রে ভাই আলী, আমি এই অনুমতি দিতে পারি না। যেই মদিনায় আমার রহমতের নবী শুয়ে আছেন, যেই মদিনায় নবীর রওজা, ওই মদিনায় আমি উসমানের কথায় রক্ত ঝরুক আমি সেটা পছন্দ করি না। না রে আলী, না না, আর আমি দিব না, কারণ আমি স্বপ্নে একটা সুসংবাদ পেয়ে গেছি। একটু আগে আমার একটু ঘুম আসছিল, আজ আমি রোজা রেখেছি, রোজা একটু ঘুম আসছে, তন্দ্রার ভাব আসছে। তখন আমি একটা স্বপ্ন দেখেছি, আমার রহমতের নবী মার নবী হাসতে হাসতে আমাকে কয় উসমান আজ বুঝি রোজা রাখছো? আমি বললাম নবী গো রোজা রেখেছি। আল্লাহর নবী গো উসমান দুনিয়ায় রোজা রাখছো, ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে। রোজা রাখছো দুনিয়া, ইফতার করবা তুমি জান্নাতে আমি রাসূলের সাথে। অতএব আলী রে আমার বুঝ হয়ে গেছে, ইফতারের আগে আগেই আমি শহীদ হয়ে যাব, কারণ নবী আমার ইফতারের দাওয়াত দিছে। আল্লাহু আকবার জোরে কও। নবী আমার ইফতারের দাওয়াত দিয়া দিছে, আমার বুঝ হয়ে গেছে ইফতারের আগেই শহীদ হয়ে যাব। ভাইরা বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ওই গন্ডগোলের সময় আমার থলিটা, খেজুরের থলিটা হারায় গেছে, আর পাই নাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবনে দুশমনরা ঢুকে পড়েছে, ঢুকেই উনাকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় মাথায় তলোয়ার দিয়ে আঘাত করেছে। রক্ত ফিনকি দিয়ে আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলি লাল হয়ে গেছে।
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ভাইরা বন্ধুরা, কোরআনের পৃষ্ঠার মধ্যে ওনার মাথাটা এইভাবে পড়ে রইল, রক্তে কোরআন ভিজে গেল। এজন্যই বেলা হয় কিয়ামতের ময়দানে বহু শহীদের শাহাদতের সাক্ষী হবে তার জামা, শাহাদতের সাক্ষী হবে মাটি, শাহাদতের সাক্ষী হবে পানি, শাহাদতের সাক্ষী হবে গাছ, কারো শাহাদতের সাক্ষী হবে মসজিদের মিম্বর। কিন্তু ওসমান গনির শাহাদতে সাক্ষী হবে আল্লাহর কুরআন। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। अल्लाहु আকবার, জোরে বলো। এজন্য বলতেছিলাম আমার নবীর হাতের মধ্যে বরকত আসেনি না নাই? যেই মাত্র হালিমা সাদিয়ার উটের লাগাম নবীর হাতে ধরে দেওয়া হলো, উট ছিল দুর্বল, সেই দুর্বল উটের শক্তির মধ্যে বরকত দিল কে? অল্প সময়ের ভিতরেই উট বান্ধবীদেরকে যায় ধরে ফেললো, যারা আগে বিদায় নিছিল ওদেরকে যায় ক্রস করে ফেললো। বান্ধবীরা কয়, কি গো হালিমা, এটা কি ওই উট যেই উট নিয়ে তুমি মক্কায় আসছিলা? বলে হ, এটা তো ওইটাই। কয় কেন, শক্তি বাড়লো কেমনে? মক্কায় যাবার সময় তো আমাদের সাথেই তুমি আসতে পারো নাই, তোমার উট ছিল দুর্বল, এখন কেমনে এত শক্তি বাড়লো? হালিমা সাদিয়া কয়, মক্কায় যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন বাড়ি যাবার সময় উটের লাগাম রহমতের নবীর হাতে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কুতুরা, বু বকর উমর নকশ কদম তেরা ন ছুরা, उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा, आयुषा के नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। अल्लाहु अकबर। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, सरकार का सरकार है सरकार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया, ऐ सलाम हाजी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर आवाज़े बोलें अल्लाहु আকবার। তাহলে নবীজির হাতের মধ্যে বরকত আসেনি না নাই? ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আমার নবী রহমতের নবী, এত বড় দামি নবীর উম্মত হলে তুমি, উম্মত হলে তুমি। এজন্যই আল্লাহ পাক কয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও উম্মতের দল, তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, যত নিয়ামত দিয়েছি, এই যে সুস্থতার নিয়ামত, এই যে তোমার সুস্থ দুটা চোখ, এই যে সুস্থ দুটা হাত, এই যে সুস্থ দুটা পা, যত নিয়ামত তোমাকে আমি আল্লাহ দিয়েছি, সব নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো তোমাদের মাঝে আমি আল্লাহ আমার রাসূলকে পাঠাইছি। হায়াতের চেয়ে সবচেয়ে বড় নিয়ামত নবীকে পাওয়া। আল্লাহু আকবার জোরে বল। একদিন তুমি আমি মরে যাব, এটা আশ্চর্যের কিছু নয়, কিন্তু
কিন্তু নবীকে না পাওয়াটা এটা বড় বিপদ ছিল। মরণটা বিপদ না, ঠিক কিনা জোরে বলেন? আজ নয় কাল, এখন না তখন। কিন্তু নবীকে না পাইলে মরণের পরে আমরা জান্নাত পাইতাম না, জান্নাতের পথ কোন পথে সেটাও বুঝতাম না। কিন্তু নবীকে পাওয়ার কারণে আমরা জান্নাতের পথ পাইছি। এজন্য মরণটা বিপদ নয়, বিপদ হলো নবীকে না পাওয়া। নবীকে না পাইলে আমার এই হাত, সুস্থ দুইটা হাত জাহান্নামে যাইত। নবীকে না পাইলে সুস্থ দুটা চোখ জাহান্নামে যাইত। নবীকে না পাইলে সুস্থ এই দেহটা জাহান্নামে জ্বলতো। এজন্য আল্লাহ পাক কয়, মুমিনের দল, যত নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা পাইছো, সব কিছুর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমরা পাইছো। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম আমার নবী রহমতের নবী এখনো দুনিয়াতে আসেন নাই। নবীজির জন্মের আরো 1000 বছর আগেও নবীজির জন্মের ইতিহাস রচনা হয়েছে। আল্লাহর নবীর কথা তাওরাত ইনজিল কিতাবেও আসেনি না নাই? হ্যাঁ, এক ইহুদি তাওরাত কিতাব উল্টায় দেখে এক জায়গায় নবীর নাম, গুসায় নবীর নাম ছিঁড়ে ফেলছে। পরের দিন তাওরাত কিতাব উল্টায় দেখে 2 জায়গায় নবীর নাম। এই 2 জায়গা থেকে ও নবীর নাম ছিঁড়ে ফেলছে। পরের দিন তাওরাত কিতাব উল্টায় দেখে 2 জায়গায় নয়, এখন 4 জায়গায় নবীর নাম। 4 জায়গা থেকে নবীর নাম ছিঁড়ছে। পরের দিন তাওরাত উল্টায় দেখে 8 জায়গায় নবীর নাম। ইহুদি অবাক, দৌড়ে তার আলেমের কাছে গেছে, পাদ্রীর কাছে গিয়া কয়, উস্তাদ ঘটনা তো এই, সিরি একবার বারে ডাবল। পাদ্রী কয়, কই হাত দিছো টের পাও না? সব জায়গায় হাত দিও না, এটা আগুন। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যদি তুমি ছিঁড়তে থাকো, এক সময় গোটা তাওরাত মুহাম্মদের নাম ছাড়া আর কিছুই পাবা না। আল্লাহু আকবার, জোরে কও। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, আমি গোটা জগতের জন্য আমার হাবিবকে রহমত বানাইছি, রহমত। বাইরা বন্ধুরা, আল্লাহ পাকের খোদাই যত এরিয়া লইয়া, নবীর নবুয়ত তত এরিয়া লইয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। সব নবীর নবুয়ত দুনিয়াতে খতম, কিন্তু আমার আপনার নবীর নবুয়ত হাসরের মাঠেও চলবে, ঠিক কিনা? সব নবী হাসরের মাঠে ইয়া নফসি বলবে, কিন্তু আমার আপনার নবী ইয়া উম্মতি বলবে। আদম নবী ডাক দিয়ে কইব, আহমদ, ও আহমদ। আদম আলাইহিস সালামের বডিটা তালগাছের মতো উঁচা হবে। আদম আলাইহিস সালাম বলবো, ও আহমদ। আমার নবী দৌড়ে আসবে, বাবা কেন ডাকছেন? আদম আলাইহিস সালাম বলবে, আহমদ একজন লোককে জাহান্নামে নিয়ে যাইতেছে, ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে ধইরা তারা জাহান্নামে নিয়ে যায়। মনে হচ্ছে তোমার উম্মত, যায় একটু তাড়াতাড়ি বাঁচাও। সুবহানাল্লাহ, জোরে। সব নবীর উম্মত জাহান্নামে যখন যাবে, তখন হাতে পায়ে বেরি লাগানো থাকবে, কিন্তু আমরাই শুধু একমাত্র উম্মতে মুহাম্মদীর হাতে পায়ে কোনো বেরি থাকবে না। জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক দারোগায় কইব, এটা কার লই আইছো? তখন ফেরেশতারা কইবে, আসামি লই আইছি। কয় কে আসামি? কয় জাহান্নামী দুজকি। মালিক ফেরেশতায় তখন কইব, আসামির তো কোনো আলামত দেখি না। আসামি হইলে তো তার হাতে পায়ে বেরি থাকবে, তার চেহারা কালো থাকবে। চেহারা তো তার কালো না, হাতে পায়েও কোনো বেরি না। কেমনে বুঝি এটা আসামি? কেমনে বুঝি সে দুজকি? ফেরেশতারা তখন কইব, এত কিছু বুঝি না, আল্লাহ আমাদেরকে আনতে বলছে তাই নিয়ে আসছি। তখন মালিক ফেরেশতারে আল্লাহ পাক ডাক দিয়ে কইব, মালিক কথা কইস না, সকল আসামির মতো এই আসামি না, এটা আসামি হলো আমার বন্ধুর উম্মত। এটা আসামি হলো আমার বন্ধুর উম্মত। হাতে পায়ে বেরি আমার বন্ধুর উম্মতকে আমি আল্লাহ লাগাবো না। যে হাতে পায়ে ওযুর পানি লাগছে, এই হাতে পায়ে বেরি লাগে না। যেই মুখের মধ্যে ওযুর পানি
কোনোদিন কালো হয় না। রহমতের নবী মায়ার নবী একটা দৌড় দিবেন, দৌড় ফেরেশতাদের পিছনে দৌড়া। নবীজি বলেন কোমরে যেভাবে গামছা বাইন্ধে আমরা দৌড় দিই, এইভাবে আমি নবী দৌড় দিব, পিছন থেকে ডাকতে শুরু করব, ও ফেরেশতারা থাম, ইয়া মালাইকা ইয়া মালাইকা কিফ ইয়া মালাইকা, ও ফেরেশতারা থামো থামো। কিন্তু ফেরেশতারা তো থামে না, তারা তো নবীর উম্মতকে নিয়ে চলে যাইতেছে। নবী জিজ্ঞেস করেছিলেন বাবা আদমকে, বাবা আপনি কেমনে বুঝলেন এটা আমার উম্মত? তখনই আদম পয়গম্বর কয়, আহমদ আমি তার হাতে পায়ে অজুর জায়গাগুলি চমকাইতে দেখছি। গোররাম মুহাজ্জিলিন মিন আসারিল ওযু, যারা অজু করবে নবীর এই উম্মতের দল কিয়ামতের মাঠে অজুর অঙ্গগুলি চমকাবে চমকাবে। তখনই নবী দৌড় দেয় আর ফেরেশতাদেরকে ডাকে, কিন্তু ফেরেশতারা তো ডাকে সাড়া দেয় না। নবী দৌড়তেছে এরপরও ডাকে সাড়া দেয় না, সাড়া দেয় না। নবীজি বারবার মাটিতে পড়ে যান দৌড়ায়া, এরপরে ওইটা নবী আবারও দৌড়াইতে থাকেন, শুধু উম্মতি উম্মতি কয়া। তখন আল্লাহর কাছে নিরাশ হয়ে হাত উপরে উঠে, মালিক তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না। তুমি না বলেছ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাসরের মাঠে তুমি আমাকে কখনো নিরাশ করবা না, আমি যা চাইমু তা দিয়েই খুশি করবা, তাহলে তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না কেন? তখনই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কইব, ইয়া মালাইকা কিফ, ও ফেরেশতারা তোমরা থামো, পিছনে আমার বন্ধু দৌড়াইতেছে। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী কাছে চলে যাবেন। নবীজি যাইয়া বলবেন, কেন আমার উম্মতকে তোমরা নিয়ে যাইতেছ? কয় তার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, এজন্য তারে নিতেছি। তখন আল্লাহর নবী রহমতের নবী কয়, দেখি তার আমল নামাটা আবার দেখানো মাত্রই যখন পাল্লায় ওজন দেওয়া হবে, আমার নবী রহমতের নবী নিজের হাতে কালেমার কাগজটা তার নেকির পাল্লার দিকে রেখে দিবে। যেই মাত্র নবীর হাতে কালেমার কাগজের টুকরা রেখে দেওয়া হয়, ওজন দেওয়া মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এত দামি উম্মত, এত দামি উম্মত, এত দামি নবী পাইছো তুমি যুবক, এতটা তোমার জন্য মায়া, এতটা তোমার জন্য নবীর কান্না। আজকে তুমি কোথায় আর আমার নবীর আদর্শ কোথায়? সেই আদর্শ বোঝানোর জন্য, শেখানোর জন্য এই মাদ্রাসা, ঠিক কিনা জোরে কও? আজ একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে, সেখানে কোনো নেতা নেত্রীর আদর্শ শিখে না, আমার নবীর আদর্শ শিখে, আমার নবীর আখলাক শিখে, আমার নবীর খুলুকে আজিমের ওয়ারিস হয়ে, খুলুকে আজিমের ওয়ারিস। বাইরা বন্ধুরা বলেন, রহমতের নবী মায়ার নবী দয়ার নবী তিনিও মাদ্রাসা চালাইছেন, মাদ্রাসা দিছেন। আল্লাহর নবী মদিনার মাদ্রাসার উস্তাদ ছিলেন। বাইরা বন্ধুরা, ও যুবক, আল্লাহ কয় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যেখানে মাদ্রাসা হয়, ওই মাদ্রাসার উসিলায় আল্লাহ সমাজটাকে রহমতের চাদর দিয়ে আল্লাহ ডেকে রাখে। সুবহানাল্লাহ। আযাব গজব থেকে আল্লাহ মাদ্রাসার খাতিরে এলাকাকে আল্লাহ হেফাজত করে। যেই ছেলেটা কোরআনের হাফেজ হইয়া ফাগরি নেয়, ওই ছেলেটার মা বাবার মাথায় কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাবে। এই উঠেন কেন? ভাইরা বন্ধুরা, জন্য বলি, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ একটা মুকুট লইয়া দাঁড়ায় কইব, কই মা বাবা তোমরা আসো। নবীর মা বাবা যায় কইব, আল্লাহ আমি নূহ নবীর আম্মা, আমি নূহ নবীর আব্বা। আল্লাহ পাক কইব, আমি তোমাকে খুঁজি না। আরেকজন যে কইব, আল্লাহ আমি অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ নিজের হাতে কাকে যেন পাগড়ি পরাইতে চায়। কাকে কয়? মা বাবাকে। কার মা বাবা কেউ জানে না। এজন্য নবীর মা বাবা যে হাজির হয়, আল্লাহ কয় তোমাদেরকে না, তোমাকে না, তোমাকে না। হঠাৎ করে একজন হাফেজ কোরআনের মা আয়েশা কয়, আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা, আমি অমুক হাফেজ কোরআনের
বাবা আমি অমুক আলেমের আম্মা। আল্লাহ পাক তখনই হাসরবাসীর সামনে লক্ষ্য করে কয় আমি তো আজ তোমাকেই খুঁজতেছি। দুনিয়ার জগতে তোমার সন্তান মাদ্রাসায় যখন দিছ, সমাজের মানুষ তোমারে মন্দ বলছে, পুলাটরে মাদ্রাসায় দিতেছ, কি খাবে, কেমনে চলবে, কেমনে পড়বে, মাদ্রাসায় করলে পরে কোনো সার্টিফিকেট নাই, কেমনে চলবে, 10 জনের ভিতরে 9 জন গেছে স্কুলে, তুমি বাবা তাকে নিয়ে আইছো মাদ্রাসার দিকে। আমি আল্লাহকে খুশি করার জন্য, সমাজ চলছিল তোমার বিপক্ষে, তুমি চলছিলে আমি আল্লাহর পক্ষে। ওই দিনই আমি আল্লাহ, ওই দিনই আমি আল্লাহ তুমি বাবার জন্য পাগড়ি বানায় রাখছি। এটা সমাজের সাথে যুদ্ধ। কথা আমি আমার গোষ্ঠীর মধ্যে একাই শুধু মাদ্রাসায়। আমার আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড, ভাই আমার আপন ছোট ভাই বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব, আওয়ামী লীগ আমলের সচিব। তারপরের ভাইটা আমেরিকাতে ফ্যামিলি সহ সেটেল। চাচারা সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমাকে যখন আব্বা মাদ্রাসায় দিবেন, কঠিন বাধা ছিল, কঠিন বাধা। চাচারা বাধা দিছে, দাদারা বাধা দিছে, পোলাটা এত ব্রেন, এত ভালো, এত মেধা, এই পোলাটারে মাদ্রাসায় পড়ায় নষ্ট করো না, পোলাটার জীবন ধ্বংস করো না, কত কথা কত কথা। এরপর আমার আব্বা কারো কথা শোনেন নাই। আব্বা শুধু আমাকে বলছেন বাবা তুমি কই পড়বা, স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা। আমাকে ছোটবেলা থেকে আব্বা মাদ্রাসা শোনায় মাদ্রাসার প্রতি দরদ আর ভালোবাসা অন্তরে জন্মায় দিছে। চাচারা যখনই জিজ্ঞাসে কই পড়বা, আমি বলছি মাদ্রাসায় পড়বো। ফাইনাল হয়ে গেছে, মাদ্রাসায় চলে আসলাম। বলুন ওই দিন আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিতে গোটা সমাজটার বিরুদ্ধে দাঁড়াইতে হয়েছে, গোষ্ঠীর লোকের বিরুদ্ধে দাঁড়াইতে হয়েছে, আপন ভাইয়ের সাথে আব্বার মন কষাকষি হয়েছে, মন কালা হয়েছে, সব কিছু পিছনে ফেলে বাবাও জানতেন মাদ্রাসায় পড়ে আমি ব্যারিস্টার হতে পারবো না, জজ হতে পারবো না। যতটুকু মেধা আল্লাহ আমাকে দিয়েছিলেন, ক্লাস 5-এ আমি তখনকার সময় বৃত্তি পেয়েছি। বৃত্তি যেতটুকু মেধা ছিল, এই মেধা দিয়ে আমি আমার ছোট ভাইয়ের মতোই সচিব হতাম, বড় কোনো এরকম পদে যেতাম। কিন্তু আব্বাও সেটা জানতেন, বুঝতেন। কিন্তু আল্লাহর জন্য, আখিরাতের জন্য সব কোরবানি দিয়া বাবা মাদ্রাসায় দিয়ে দিছেন। ওই বাবাকে কিয়ামতের ময়দানে, এমন বাবাকে আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইব। কারণ সমাজের সাথে বহুত দূর জিহাদ করেছে বাপে দাদায়, ঠিক কিনা জোরে বলো। রিজিক মানুষের হাতে নয়, মানুষের হাতে নয়। আজকে আমার যে চাচারা বাধা দিছিল, আল্লাহ পাক আমাকে যে পজিশনে দুনিয়ার লাইনেও রাখছে, ধারে কাছে ওরা নাই, ঠিক কিনা। 60 লক্ষ টাকার গাড়ি আল্লাহ আমাকে দিয়ে দৌড়ায়, এটা এলেমের মর্যাদা, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু না কো, এজন্য বলি বাবা মনকে ছোট করবা না, মনকে ছোট করবা না। সন্তান কেমনে খাইব বলুন তো? রিজিক মানুষের হাতে নাকি আল্লাহর হাতে? মানুষ দুনিয়াতে আসার আগেই আল্লাহ রিজিক পাঠায়। বলেন বলেন বলেন, মানুষ আগে আয় না রিজিক আগে আয়? এ যুবক আওয়াজ দাও, মানুষ দুনিয়াতে আগে আয় না রিজিক আগে আয়? না জানলে এখন জানে নাও, রিজিক আগে আয়। কেমনে? কয় মার পেট থেকে সন্তান দুনিয়াতে বের হয়, আসে, আসার পরে মার বুকে দুধ আয় না দুধ আগে আল্লাহ দিয়া দেয়? সন্তান দুনিয়াতে আসার আগেই তার দুধ পাঠায় দেয় আল্লাহ, খানা তার পাঠায় দেয়, তার রিজার্ভ ব্যাংকে খানা পাঠায় দেয়। সেই দুধটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মার বুকে রাখে, না ঠান্ডা না গরম। আল্লাহ জানে বান্দা খাইতে তোর কষ্ট হবে যদি বেশি গরম হয়, আবার ঠান্ডা হলেও তোর ক্ষতি হবে। এজন্য তোর মায়ের বুকে আমি আল্লাহ তুই দুনিয়ায় যাওয়ার আগেই তোর জন্য আরামদায়ক দুধের ব্যবস্থা করেছি। আল্লাহ। তাহলে রিজিক কার হাতে?